এই সাবজেক্টে আমি যতটুকু জানি ত্রিপুরায় যে কক বরফ নিয়ে যারা পড়াশোনা করেন, বাঙালিরা করে থাকে, বিহারিও করার একটা উদাহরণ পেয়েছি, যারা ত্রিপুরা তারা করেই থাকে, তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর ধরে, লাস্ট 5-6 ইয়ার্স, এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন বেঙ্গলি অর ইউ রাইট ইন রোমান অর দেবনাগরীতে লিখলেও কেউ কোনো সমস্যা নেই। হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটার দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না। এন্ড ডিউ টু দিস ফ্যাক্ট, যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বনস্থলীতে যারা পড়াশোনা করেছে, করে যারা ত্রিপুরায় এসছে, দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে। তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধটা রেখে যাব, 28 তারিখ উনি জবাব দেবেন, কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয়, তাদের যে চয়েসটা, যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টে যেন হয় তার ব্যবস্থাটুকু। এবং ফর ইউর ইনফরমেশন স্যার, in Tripura University, also in the colleges, there is no problem of script. যারা বাংলায় লিখছেন আর লিখছে, রোমানে যারা লিখছে, so they have no problem. কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো, why it has happened, আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা, আজকে যিনি মাননীয় মন্ত্রী, উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তা আপত্তি কোথায়। মাননীয় সদস্য গোপাল বাবু আছেন, বিরোধী ছিনা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে। এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো, ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার।